আমাদের এখানে নিয়মিত তালিম দেওয়া হয় একজন মানুষ কিভাবে রাসূলের প্রেমিক হয়ে আশিকে রাসূল হয়ে মঞ্জিলে মসজিদে পৌঁছতে পারে। আমাদের ভুলে গেলে চলবে না, মানুষকে রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহর প্রতিনিধি করে মানুষকে সৃষ্টি করেছেন। আমরা নিজের কর্মদোষে সেই প্রতিনিধিত্ব হারিয়ে ফেলেছি, সেই সম্মান থেকে বঞ্চিত হয়ে পড়েছি। আবার আমরা প্রতিনিধির মর্যাদায় অধিষ্ঠিত হইতে হলে আমাদেরকে নিয়মিত কঠোর সাধনা, কঠোর রিয়াজত করতে হবে। সাধনার দ্বারা যখন একজন মানুষ তার রিপু থেকে রিপুগুলাকে সংশোধন করে পরিশুদ্ধ হইতে পারে, আবার সেই মানুষ আশরাফিয়তের গুণ অর্জন করতে সক্ষম হয়। সম্মানিত আশিক রাসূলেরা, কোরআনের ভাষায় আল্লাহ বলেন, আমি মানুষের ভিতরে বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমার ভিতরে। মানুষ তালাশ করে সাত আসমানের উপরে, সাত আসমানের উপরে মানুষের পক্ষে যাওয়াও সম্ভব না, আল্লাহকে পাওয়াও সম্ভব না। ফলে ধরে নিয়েছে হাশরের মাঠে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হবে। দেখা সাক্ষাৎ হওয়ার কথা ছিল দুনিয়াতে, কারণ প্রতিনিধি তার মালিককে না পেলে, মালিকের পরিচয় জানতে না পারলে কিভাবে সে প্রতিনিধিত্ব করবে? সম্মানিত আশিক রাসূলেরা, অজ্ঞতার কারণে, ভালো সুশিক্ষা না পাওয়ার কারণে মূলত আমরা আল্লাহকে হারিয়ে বসেছি। আমরা ধরে নিয়েছি পরকালে আল্লাহকে পাবো। কথা সঠিক ছিল না। মানুষকে আল্লাহ প্রতিনিধি হাশরের মাঠের জন্য বানাইছে? কি বলেন? প্রতিনিধি কি হাশরের মাঠে? তো হাশরের মাঠে আল্লাহরা দেখে লাভ কি আপনার? প্রতিনিধি দুনিয়ার জন্যে। যেহেতু মানুষ এই দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি, প্রতিনিধি অর্থ হচ্ছে মালিকের অবর্তমানে যিনি মালিকের পুরাপুরি কাজ করতে পারে তিনি হন প্রতিনিধি। তাহলে আল্লাহ যদি সূক্ষ্ম জগতে থাকেন, স্থূল জগতে মানুষ তার প্রতিনিধি। আমরা সেই গুণ হারিয়ে ফেলেছি। এর কারণ আমাদের ভিতরে যেমন আল্লাহ আছে তেমন শয়তানও আছে। আমরা শয়তানের ঠিকানাও খুঁজে পেয়েছি মানুষের ভিতরে।